কেমন আছো তোমরা? এই জুন মাসের 13 তারিখ আছে জিলেট পরীক্ষা, যেটাতে ইঞ্জিনিয়ারিং কলেজে ল্যাটারাল এন্ট্রি করা যায়। আর 14 তারিখ আছে এএনএম জেএনএম পরীক্ষা, যার দ্বারা 2 বছর বা 3 বছরের যে নার্সিং কোর্সগুলো হয় সেগুলো কলেজে করা যাবে। ঠিক আছে, তা আমি এই দুটো পরীক্ষা নিয়েই কিছু বলবো। এই দুটো পরীক্ষাই অ্যাকচুয়ালি ওএমআর বেসড পরীক্ষা। দুটো পরীক্ষাই আমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড দ্বারা পরিচালিত পরীক্ষা। ঠিক আছে, তা এক্ষেত্রে দেখো, প্রথম যেটা বলবো যে ক্যান্ডিডেটরা কিভাবে যাবে বা কি কি নিয়ে যাবে। বলা আছে ক্যান্ডিডেটরা কিন্তু কোনোভাবে পেন ক্যারি করবে না, কারণ পেন সেন্টার থেকেই দেওয়া হবে। স্মার্ট ওয়াচ ক্যারি করা যাবে না, কাভার শু পরা যাবে না, একদম প্লেন ফ্ল্যাট যেটাকে স্লিপার বলা হয়, পা খোলা জুতো বলতে যা বোঝো তাই পরতে হবে। আর তার সাথে তো ধরো কোনোভাবেই তো মোবাইল তো মানে অ্যালাউড নয়, ফলে তোমরা চেষ্টা করবে যদি সম্ভব হয় মোবাইল ফোনটা না নিয়ে যাওয়ার। আর যদি বাই চান্স নিয়ে যাও তাহলে নিজ দায়িত্বে, যদি বাড়ির কেউ থাকে বা বন্ধুবান্ধব কেউ থাকে তাহলে নিজ দায়িত্বে মোটামুটি মোবাইলটা তাকে হ্যান্ড ওভার করে তবে সেন্টারে ঢুকতে হবে। ওখানে গিয়ে কিন্তু বললে হবে না যে আমি কি করব, কোথায় রাখবো, এসব কিছু এগুলো স্ট্রিক্ট বলে দেওয়া আছে। মোবাইল ফোন বা স্মার্ট ওয়াচ বা যে কোনো ওয়াচ এখন আর অ্যালাউই করা হচ্ছে না। আগে স্মার্ট ওয়াচ ছিল, এখন নর্মাল ওয়াচও অ্যালাউ করা নয়, কাভার শু অ্যালাউ করা হচ্ছে না। ফলে এগুলো নিয়ে আমরা যাব না। আর জলের বোতলটা সেন্টারে দেওয়া থাকে, তবে চাইলে তোমরা যদি খুবই সমস্যা থাকে যে আমাকে জল খেতেই হয় মাঝে মাঝে, তাহলে একবারে ট্রান্সপারেন্ট কোনো বোতলের জল নিয়ে যাবে, তবেই অ্যালাউ করা হবে, না নর্মাল বোতল অ্যালাউ করা হবে না। ঠিক আছে, আর একটা ব্যাপার, কিছু আমাদের ধর্মীয় ব্যাপার আছে, ধর্মীয় সেন্টিমেন্টের ব্যাপার আছে, যেমন ধরো হিজাব বা মুসলিম মেয়েদের, আর যদি হিন্দু যারা বিবাহিত থাকেন ক্যান্ডিডেট কেউ থাকেন, হয়তো শাখা পলা বা মঙ্গলসূত্র এগুলো পরার চল আছে। সেক্ষেত্রে এগুলোকে বিশেষ ক্ষেত্রে একটা সেন্টিমেন্টের ইস্যু হিসাবে এগুলো হয়তো অ্যালাউ করা হচ্ছে। ঠিক আছে, তো তবে মেটাল ডিটেক্টরের মধ্যে দিয়ে পাস করানো হবে। তো চেষ্টা করবে তোমরা একটু ঠিকঠাক থাকতে। মানে হয়তো আমি বলবো না যে আমি জানি আমাদের 90% ছাত্রছাত্রীরাই খুবই সৎ, কিন্তু ওই যে ধরো 90% কেন বলবো, আমি 99% সৎ অনেস্ট বললাম, আর বাকি যে ওই 1%-এর মধ্যেই কিন্তু গোলমালটা হয়ে যায়। হয়তো কেউ জুতোতে করে কোনো সময় কিছু ডিভাইস নিয়ে গেছিলো বলে এখন কভার শু বাতিল। ঠিক আছে, এবার বাকি ধরো মোবাইল তো অ্যালাউড নয় জানো, মোবাইল নিয়েও অনেক রিপোর্ট হয়েছে। এর আগে এসএসসিতেও অনেক কিছু জানা গেছে যে তার জন্য থানা পুলিশ হয়েছে, যে যিনি করেছেন আর কি ওনার মানে জেল এসবও হয়ে গেছে। এবং ভবিষ্যতে যারা এসব করবে তাদের ভবিষ্যতে হয়তো কোনো সরকারি পরীক্ষায় আর বসতে দেওয়া হবে না, ওনাকে ট্র্যাক করা থাকবে। ফলে এগুলো খুবই একটা পানিশেবল অফেন্স, তোমরা জানো, সাবধানে থাকতে হবে। ফলে তাহলে যেটা বললাম মোটামুটি তোমরা এইগুলো নিয়ে, আর তার সাথে তোমরা তাহলে প্রিন্টেড অ্যাডমিট কার্ডটা নিচ্ছ, আর একটা কালার ফটো নেবে, তার সাথে একটা কোনো আই কার্ড, ধরো আধার কার্ড, যেটা কমনলি আমাদের চেনা আই কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স হবে, পাসপোর্টও থাকলে হতে পারে। আর যদি এমনকি যদি এগুলোরও কোনো সমস্যা হয়, অনেক ক্ষেত্রে আমরা যদি স্কুলের যদি রেকগনিশান থাকে, মানে স্কুলের স্ট্যাম্প দেওয়া কোনো আই কার্ড থাকে, সেটাও আমরা মাঝে মাঝে করতে হয় ক্ষেত্র বিশেষে। অনেক একদম গ্রাম্য জায়গায় যেখানে সেন্টার, সেখানে অনেক সময় ছাত্রছাত্রী বাড়ি গিয়ে নিয়ে আসাটা তার পক্ষে মুশকিল হয়ে যায়। ঠিক আছে, ফলে কিছু ক্ষেত্রে হয়তো আমাদের সিচুয়েশান হ্যান্ডেল করার জন্য সেগুলো করা হয়। ফলে এইগুলোর মধ্যে তোমরা একটা নিয়ে যাবে, একটা কালার ফটো নিয়ে আসছো, আর তোমাদের ডাউনলোড করা যে অ্যাডমিট কার্ডটা কিন্তু অবশ্যই অরিজিনাল একটা প্রিন্ট করে, অরিজিনাল মানে প্রিন্ট আউট নিয়ে যাবে। ঠিক আছে, নিয়ে মোটামুটি সেন্টারগুলোতে এএনএম জেনারেলের ক্ষেত্রে আমরা যেটা দেখছি 10টা থেকে ফ্রিস্কিং চালু হবে, মানে চেকিং চালু হবে। তো তোমরা 10টার মধ্যেই সেন্টারে পৌঁছে যাবে। তা ফ্রিস্কিং বা ওই চেকিং হয়ে গেলে তারপরে তোমাদেরকে সেন্টারের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে। 10:30 থেকে সম্ভবত তোমরা যে এক্সাম হল, মানে যেটাতে রুম তোমার সিট পড়েছে, সেখানে তোমরা প্রবেশ করতে পারবে। বুঝতে পারলে? তা প্রবেশ করে গেলে
মোটামুটি 15 মিনিট আগে তোমাদেরকে যে কোশ্চেন সিরিজ যেটা দেওয়া হয়, ওকে, 4 রকম সিরিজ থাকে জেনারেলি, দেওয়া হবে। তো তোমরা সেটা পেয়ে যাবে। পেয়ে যাওয়ার পরেই তোমরা কী করবে, স্যার কিছু হয়তো বলবেন যে কী করণীয় উচিত নয়, মানে পরীক্ষার সময় তোমরা কোনোভাবে টয়লেটে যাবে না, যেতে পারবে না, মানে কোনো রকম অ্যালাউ করা হবে না বা হয় না। আর কি, এই যে কোশ্চেন বুকলেট তুমি পেয়ে গেছো, হয়তো কিছুটা লিখতে গিয়ে তুমি বলছো যে, যেমন ধরো ওএমআর শিটটার যে ফ্রন্ট অংশটা, ওপরের অংশটা, যেখানে তোমার পার্সোনাল যে তথ্যগুলো থাকবে, যেমন ধরো তোমার রোল নাম্বারগুলো লিখতে হবে, সেখানে কিন্তু তুমি দেখবে তোমাকে নাম্বার দিয়ে, অক্ষর দিয়ে কিছু লিখতে হয়। যেমন ধরো 1 2 বা 4 5 একটা বক্স থাকে, আর নিচে থাকে ছোট ছোট সার্কেল করা থাকে, বাবেল করা থাকে। ওইগুলো কিন্তু ওই করসপন্ডিং নাম্বার ওয়াইজ ভরাট করতে হয় এবং সলিড করে ভরাট করতে হয়, পুরোটা গোল করে দিতে হয়। ওই গোল করার সময় কিন্তু তোমরা কেয়ারফুল থাকবে। ওইমারে যখন একদম প্রথমের অংশে তোমাদের নিজস্ব তথ্য দিচ্ছ, রোল নাম্বার দিচ্ছ বা আরও যদি কিছু চেয়ে থাকে, তাহলে কিন্তু খুব সাবধানে সেটা ফিল আপ করবে, মাথা ঠান্ডা করে। তাড়াহুড়ো করতে যাবে না, টেনশানে পড়ে আছো, হয়তো হাত কাঁপছে না। ভুল হয়ে গেলে, ওই জায়গায় যদি ভুল হয়ে যায়, কিচ্ছু করার থাকে না, সেন্টার তোমাকে সাবস্টিটিউট আলাদা কোনো বুকলেট দেবে না, ঠিক আছে? ফলে খুব সাবধানে কেয়ারফুলি মাথা ঠান্ডা করে ওইগুলো ফিল আপ করবে। আর যদি 12টা থেকে পরীক্ষা হয়, যদি 11টা থেকে হয়, মানে যে সময় পরীক্ষা হয়, যদি 12টা থেকে হয়, এএনএম যেরকম 12টা থেকে, তা কী হবে, 12টা থেকে তুমি তোমার যে বুকলেট সিরিজটা আছে, 4 রকম সিরিজ হয়, তা সেটা খুলে তুমি যদি দেখো যে ওর মধ্যে কিছু গড়বড়ি আছে, কোনো প্রিন্টিং ভুলভাল আছে, কোনো পেজ হয়তো কেটে দেওয়া আছে, কোশ্চেন বোঝা যাচ্ছে না, পড়া যাচ্ছে না, সঙ্গে ওই প্রথম 10 মিনিটের মধ্যে ওখানে যিনি স্যার বা ম্যাম থাকবেন ডিউটিতে, মানে ইনভিজিলেটর যিনি থাকবেন, ওনাকে রিপোর্ট করতে হয় যে আমার এই সমস্যা হয়ে গেছে, আমি কী করব, ঠিক আছে? তা সেক্ষেত্রে যদি কোশ্চেনের কোনো ভুল থাকে, মানে কোনো প্রিন্টিং হলো না, কোনো জায়গায় পুরো ফাঁকা থেকে গেছে, কোনো পেজ কাটা ছেঁড়া আছে, সেই ক্ষেত্রে কিন্তু নিয়ম বলছে ওটা চেঞ্জ করে দেওয়া হবে। তবে 10 মিনিটের মধ্যেই কিন্তু ওটাকে জানাতে হবে, তবেই সম্ভব। আর যদি তুমি হয়তো এই বাবেলগুলো ফিল আপ করতে গিয়ে বা অন্য কোনো ভেতরে উত্তর করতে গিয়ে তোমার ভুল হয়েছে, ভাবছো যে আমি স্যারকে বলি আরেকটা দেবে, না, সম্ভব না। পার্সোনাল এরার, ক্যান্ডিডেট যদি নিজে কোনো ভুল করে, তার ক্ষেত্রে কোনো রকম চেঞ্জ করা যায় না বা হবে না। বুঝতে পারলাম? তাছাড়া পরীক্ষা হল থেকে তোমরা তো বাইরে বেরোতে পারবে না, তোমরা জানো। তাহলে মোটামুটি ধরো এএনএম জিএনএম পরীক্ষাটা ওই 1.5 ঘন্টা, যদি 12টা থেকে শুরু হয়, 1:30টায় একবারে ফাইনাল বেল পড়ে যাবে। মোটামুটি 12টা থেকে 1:30টা পর্যন্ত 1.5 ঘন্টার পরীক্ষা, 1:30টায় পরীক্ষা শেষ হবে। আর এই ওএমআরের সাথে এবারে একটা কার্বন কপি দেওয়া থাকবে, মানে ক্যান্ডিডেটস কপি, ঠিক আছে? মানে ওপরে যে অরিজিনাল ওএমআরটা, ওটা মোটামুটি পিঙ্ক হয়তো থাকবে, আর যেটা কার্বন কপি সেটা হচ্ছে ব্লু থাকতে পারে, ওকে? সেই কালার একটু এদিক ওদিক হতেই পারে, তোমরা বুঝে নেবে, ওখানে স্যাররা বলে দেবেন যারা থাকবেন ওখানে ডিউটিতে, ঠিক আছে? তাও তোমরা কী করবে, পরীক্ষা শেষ হয়ে গেলে ওই যে কার্বন কপিটা আছে, সেটাকে তোমার অরিজিনাল কপি থেকে দেখবে বাঁ দিকে ছোটো ছোটো করে ফুটো করা আছে, ওই বাঁ দিক থেকে কার্বন কপিটাকে সেপারেট করে দেবে, ওকে? দিয়ে অরিজিনাল যে কপিটা সেটাই কিন্তু জমা দেবে। আর বাকি কোশ্চেন আর কার্বন কপি এগুলো নিয়ে আস্তে আস্তে স্যাররা যেমন বলবেন আস্তে আস্তে বাইরে চলে যাবে। বুঝতে পারলাম? তাহলে এই হচ্ছে আমাদের পরীক্ষা সিস্টেম। তাহলে এখানে তেমন ঘাবড়ে যাওয়ার কিছু নেই, শুধু আমি আবার একবার বলে দিচ্ছি তোমরা কী কী নিয়ে যাচ্ছ। তাহলে অরিজিনাল ছবি নিয়ে যাবে, যে ছবিটা তোমরা আপলোড করেছো ফর্ম ফিল আপের সময়, আর ডাউনলোড করবে একটা অ্যাডমিট কার্ড, সেটা নিয়ে যাচ্ছ প্রিন্ট আউট করে, আর কোনো একটা তোমার আই কার্ড যেটা বললাম, আধার, প্যান, ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, যা তোমার কাছে থাকবে তার মধ্যে এটা নিয়ে যাবে, অবশ্যই নিয়ে যাবে, ভুলে যাবে না। কিন্তু অনেক ছাত্রছাত্রী তাড়াহুড়ো করে বলে আমি এটা নিয়ে আসিনি, ওটা নিয়ে আসিনি, আমি ব্যাগে নিচে ফেলে এসেছি, ফ্রিস্কিংয়ের আগে ফেলে এসেছি, তাহলে কিন্তু তোমার সময় নষ্ট হবে, অথবা তোমাকে বাইরে যেতে দেবে না, খুব বিপদ হয়ে যাবে, কান্নাকাটি করেও উপায় হবে না। খুব সাবধানী ব্যাপারে, ঠিক আছে? আর কভার শু পরে যাব না, স্লিপার পরে যাব বা পা খোলা জুতো পরে যাব, যাতে ওপর থেকে দেখা যায় তোমার জুতোটা কেমন, পাটা দেখা যাচ্ছে ঠিকঠাক, পায়ের তলাতে কিছু আছে না আছে, পা খুলে একবার দেখে নেবে ওনারা, বুঝতে পেরেছো? আর স্মার্ট ওয়াচ নিয়ে যাব না, প্রতিটা হলে নির্দেশ আছে ঘড়ি রাখা থাকবে, ওয়াচ রাখা থাকবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তো এই ছিল আমার এই ব্যাপারে বলার জন্যই আমি ভিডিওটা করলাম।
ভালো থাকবে তোমরা, আশা করি পরীক্ষা ভালো হবে তোমাদের, খুব ভালো হবে। দুটো পরীক্ষা আছে, 13 তারিখে একটা আছে, 14 তারিখে একটা আছে, খুব ভালো করে পরীক্ষা দাও, ঠিক আছে? আর আমার এই তথ্যগুলো যদি তোমাদের মনে হয় যে উপকারে লাগছে, তাহলে তোমরা আমার চাইলে আমার পেজটা ফলো করতে পারো বা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, এবং যারা হয়তো দেখছে না তাদেরকে শেয়ার করে রাখতে পারো, যাতে অনেকে দেখতে পারে, যাতে সবার সুবিধা হয়। ঠিক আছে, বাই।